আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম আম তেলের রেসিপি। আর এই আম তেলটা তোমরা 2 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে। আচারের মধ্যে ছত্রাক ধরবে না বা তেলটা নষ্টও হয়ে যাবে না। টিপস আর ট্রিক্সগুলো অবশ্যই ফলো করবে, তাহলে পারফেক্টভাবে আচারটা বানিয়ে নিতে পারবে। আমি এখানে 1.5 কিলো পরিমাণে আম নিয়েছি। আর এই আম তেলটা খেতে হয় অসাধারণ, তোমরা একবার খেলে বারবার খেতে চাইবে। অনেকেই তোমরা কমেন্ট করে জানিয়েছো এই আম তেলটা বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারছি না, আমের তেলটা নষ্ট হয়ে যাচ্ছে, ছত্রাক ধরে যাচ্ছে। এই সমস্ত কিছুর সমাধান নিয়ে আজকের এই ভিডিওটি। বন্ধুরা, তোমরা চেষ্টা করবে টাটকা আম দিয়ে আচারটা বানানো। আমি ডাল ভাঙা টাটকা আম নিয়েছি আচার বানানোর জন্যে। আর আমগুলো পরিষ্কার করে জলের মধ্যে ধোয়ার পরে শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেবে, যেন আমের গায়ে জল না লেগে থাকে। তারপরে আমগুলোকে স্লাইস করে কেটে নিতে হবে। তোমরা যেভাবে আমের টুকরো বানাতে চাও সেইভাবেই কেটে নেবে। আমি এখানে একটা আমকে 8 ভাগ করে কেটে নেব। তোমাদের ইচ্ছে মতো আমের টুকরোগুলো কেটে নিতে পারো। আর ছোট বড় তোমরা যেটা পছন্দ করো বেশি সেইভাবে তোমরা কেটে নেবে, এতে কোনো অসুবিধা হবে না। আর বন্ধুরা, যখন আমটা বানাবে তখন অবশ্যই লক্ষ্য করবে যে আমটা কেটে নেওয়ার আগে যেন আমের গায়ে একটুও জল না লেগে থাকে। জল থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। তাই চেষ্টা করবে জলটাকে শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেওয়া। আর যা পরিষ্কার করার তা আগেই করে নেবে। দেখো, আমি একদম 4 ভাগ করে কেটে নিয়েছি টুকরো করে। একটা আম আমি 8 ভাগ করেছি। আর এইভাবে ছোট ছোট করে কেটে নেওয়ার পরে তোমরা লবণ দিয়ে দেবে পরিমাণ মতো। আমি এখানে 2 মুঠো লবণ দিয়েছি। আর আবারও লবণ পরবর্তীতে অ্যাড করব, তাই এখানে আমি আন্দাজ মতো লবণটা অ্যাড করেছি। আর হলুদটা, লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে আমি হাত দিয়ে একটু মাখিয়ে নেব। আর এই যে টিপসগুলো আমি বলে দিচ্ছি সেটা অবশ্যই তোমরা লক্ষ্য করবে, তাহলে তোমাদের আচারটা একদম পারফেক্ট তৈরি হবে। আর ভালোভাবে হলুদটা আর লবণটা যেন আমের গায়ে লেগে থাকে। আমের যে নিজস্ব একটা জল আছে সেটা লবণ দেওয়ার পরে বার হতে শুরু করবে, তাই লবণটা যেন আমের টুকরোর গায়ে ভালোভাবে লেগে যায়। আমি আমের টুকরোগুলোকে যেভাবে লবণটাকে মাখালাম সেভাবে তোমরা মাখিয়ে নেবে। আর ভালোভাবে লবণ হলুদটাকে মাখানোর পরে এইরকম একটা ছড়ানো পাত্রের মধ্যে আমটাকে শুকিয়ে নেবে। আমের টুকরোগুলোকে 2 দিন রোদ্রে ভালোভাবে শুকানোর পরে ফিরে এলাম। আমের টুকরো থেকে অনেকটাই জল বার হয়েছিল, তাই শুকোতে 2 দিন লেগেছে। আর তোমাদের প্রথম টিপস হচ্ছে ভালোভাবে আমের এই জলটাকে শুকিয়ে নেওয়া। এইভাবে আমের টুকরোগুলোকে হাত দিয়ে চাপ দেবে, দেখবে ভিতরের যে নিজস্ব জলটা ছিল সেই জলটা বার হচ্ছে না। সেই সময় বুঝে নেবে আমের টুকরোগুলো ভালোভাবে শুকিয়ে গেছে। এরপরে আচার বানানোর জন্য যে মশলাগুলো প্রয়োজন সেগুলো আমি পরপর দেখো বাটির মধ্যে রেখে দিয়েছি। আর আমি বলে দিচ্ছি যে কি কি মশলা দিয়ে তোমরা আচারটা বানাবে। তোমরা আমের পরিমাণটা যেমন নেবে মশলাগুলো সেই পরিমাণে নেওয়ার চেষ্টা করবে। আমি এখানে 1.5 কিলো পরিমাণ আম নিয়েছি, তাই মশলাগুলো সেই পরিমাণে দিচ্ছি। তোমরা আমের পরিমাণটা বেশি নিলে মশলাগুলোর পরিমাণটাও বাড়িয়ে দেবে, তবে আচারটা ঠিকঠাকভাবে রেডি হবে। দেখো এবার আমি কি কি মশলা দিচ্ছি। প্রথমে নিয়েছি গোটা জিরে 3 চামচ পরিমাণে, মোহরি 2 চামচ পরিমাণে, ধনে গোটা ধনে 2 চামচ পরিমাণে, মেথি 2 চামচ, 5 ফোড়ন নিয়েছি 2 চামচ, 4টে শুকনো লঙ্কা, হলুদ সর্ষে 2 চামচ আর লাল সর্ষে 2 চামচ, 4-5টা লং। এই তেল আচারের মধ্যে লং ব্যবহার করলে দারুণ হয় টেস্টটা। তোমরা অবশ্যই দেবে বন্ধুরা। একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবে। খুব একটা ভাজতে যাবে না, তা না হলে আবার তেঁতা ভাব মনে হবে মশলাগুলো। সর্ষেগুলো ফটফট করে ফুটতে শুরু করলেই মশলাটাকে তাড়াতাড়ি নামিয়ে একটা থালার মধ্যে রেখে দিলাম। মশলাটা ঠান্ডা হতে থাক, এরই মাঝে আমি তেলটাকে গরম করে নেব। আমি এখানে 600 গ্রাম পরিমাণে সর্ষের তেল দিলাম। আর বন্ধুরা অবশ্যই আচারটা সর্ষের তেল দিয়ে বানাবে। দিয়ে দিলাম 5-6টা রসুন, আমি গোটা রসুনই দিয়েছি, তোমরা থেঁতো করে অ্যাড করতে পারো। আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে হলুদ সর্ষে আর 2টো শুকনো লঙ্কা। একটু গরম হলেই নামিয়ে নেব। ফোটান্ত গরম করতে যাবে না, হালকা একটু তেলের স্মেলটা যেন দূর হয়ে যায়, কাঁচা ভাবটা দূর হয়ে গেলেই নামিয়ে নেবে। আর তেলটা নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি
এরই মাঝে আমি মশলাটাকে গুঁড়ো করে নেব। তোমরা মিক্সিতেও মশলাটাকে গুঁড়ো করে নিতে পারো। যে মশলা দুটো দিলে তোমরা আচার 2 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে, সেই মশলা দুটো আমি আচার মাখানোর সময় অ্যাড করব, যেন মশলাগুলো একটু গোটার ভাব থাকে, তাহলে খেতে দারুণ ভালো লাগে। একটু গরম অবস্থাতে মশলাটাকে গুঁড়ো করে নিলে খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায়। দেখো আমার গুঁড়ো করা হয়েছে বন্ধুরা। আর এইভাবে তোমরা একটু গোটার ভাব থাকবে সেই রকম গুঁড়ো করে নেবে। এরপরে আচারটা বানিয়ে নিচ্ছি। দেখো আমগুলো আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণে লবণ। আর বন্ধুরা আমি আগেও লবণ অ্যাড করেছি, এই আম তেলে লবণের পরিমাণটা একটু বেশি দেবে। তারপরে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ পরিমাণে হিং, আর 2 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর যে মশলাটা আমি বানিয়ে নিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। ভালোভাবে একটু আচারের সঙ্গে মেখে নেব। হিং দেওয়ার কারণ হচ্ছে আচারটা 2 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে, তাই হিংটা অবশ্যই বন্ধুরা এই আম তেলের মধ্যে অ্যাড করবে। এবার আমি গরম করা তেলটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। তারপরে 2 চামচ মতো দিয়ে দিলাম। আর গরম তেলটা আচারের মধ্যে দেবে না, তেলটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেবে, তারপরে আমের সঙ্গে মাখাবে। দেখো আমি ভালোভাবে 2 চামচ তেল দিয়ে মশলাটাকে আমের সঙ্গে মাখিয়ে নিলাম, যেন মশলাগুলো আমের টুকরোর গায়ে ভালোভাবে লেগে থাকে। আর যে কাঁচের বয়ামটাতে তোমরা আচারটা ভরে রাখবে সেটা যেন শুকনো হয়। রোদের মধ্যে ভালোভাবে বয়ামটাকে শুকিয়ে নেবে, তারপরে আচারটাকে সংরক্ষণ করে রাখবে। তা না হলে 6 মাস যেতে না যেতেই তোমার আচার একদম নষ্ট হয়ে যাবে। এই টিপসগুলো তোমরা ফলো করলে আচার 2 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে। দেখো আমার আচারটা বয়ামের মধ্যে সম্পূর্ণ এঁটে গেছে, আর বাকি যে তেলটুকু আছে সেই তেলটুকু আমি দিয়ে দিচ্ছি। আর এই তেল দেওয়ার পরে আবারও আমি আচারের মধ্যে পরবর্তীতে তেল দেব। আর আচারগুলো যেন তেলের মধ্যে ডুবে থাকে সেই পরিমাণ তেল তোমরা অ্যাড করবে বন্ধুরা। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।